রাসূলুল্লাহর চরিত্র ছিল মানুষকে ক্ষমা করা, রাসূলের আদর্শ ছিল মানুষকে ভালোবাসা। আর ফিরাউনের আদর্শ ছিল কেউ যদি ফিরাউনকে খোদা বলে না মানত, তার উপরে জোর করে জুলুম করে অত্যাচারের স্টিম রোলার চালিয়ে সন্ত্রাস সৃষ্টি করে তাকে নিজের দলে টেনে আনা। আমার কথা বোঝা যাচ্ছে? দুটো দিক, কোনটা নেবেন? রাসূলুল্লাহটা না ফিরাউনেরটা? রাসূলের আদর্শ ছিল মানুষকে ভালোবাসা, আর ফিরাউনের আদর্শ ছিল জোর জুলুম করে নিজের দলে টানা। জানোয়ারটা যেমন ভাবিনি, আমাদের এই মানব সমাজে ঘুরে বেড়ানো কিছু মানুষ রূপী দুপে জানোয়ার আছে, যারা দুনিয়াবি স্বার্থে, সামাজিক স্বার্থে, রাজনৈতিক স্বার্থে কত মায়ের কোল খালি করেছে, কত বিবিকে বিধবা বানিয়েছে, কত বাচ্চাকে এতিম করেছে। একবারও এরা ভাবিনি সুন্দরবনের জঙ্গলে বাস করা ওই চার পেয়ে জানোয়ারের সঙ্গে এই দুপে জানোয়ারের পার্থক্য কোথায় আছে? জানোয়ারটাও আমি বলিনি, এই ভাষাটিও আমার না। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ পাক জানিয়ে দিলেন জিন এবং ইনসানের ভিতরে একদল বেশি বেশি জাহান্নামে চলে যাবে। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি আল্লাহ বিবেক দিয়েছি, বিবেক থাকা সত্ত্বেও ওরা বুঝিনি। বিবেক থাকা সত্ত্বেও ওরা মানবতা দেখায়নি, ওদের বিবেককে কাজে লাগাইনি, ওরা ওদের অন্তরে দয়া মায়া করিনি। আমি আল্লাহ বলছি, ওয়ালাকুম আইনুল্লাহ ইবসিরুনা বিহা, যাদেরকে আমি আল্লাহ চোখ দিয়েছি, চোখ থাকা সত্ত্বেও যারা দেখিনি, চোখ থাকা সত্ত্বেও যারা দয়ার নজর, মানবতার নজর যারা দেয়নি, আল্লাহ বললেন ওয়ালাকুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, যাদেরকে আমি আল্লাহ কান দিয়েছিলাম, কান থাকা সত্ত্বেও শুনতে পাইনি ওরা গরিবের আর্তনাদ, শুনতে পাইনি ওরা দুর্বলের আর্তনাদ, শুনিনি ওরা মানুষের হাহাকার আর্তনাদ। আমি আল্লাহ বলছি উলাইকা কালানাম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের সমতুল্য। পরে আল্লাহ বললেন বালহুম আদাল, ওরা জানোয়ারের থেকেও নিকৃষ্ট। তাই আমি বলেছি, কথা বলে আল্লাহ বলেছে, যাদের বিবেক দিয়েছি বুঝলো না, কান দিয়েছি শুনলো না, চোখ দিয়েছি দেখলো না, উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের সমতুল্য। পরে আল্লাহ বললেন বালহুম আদাল, ওরা জানোয়ারের থেকে নিকৃষ্ট। ভাই ওয়াজ শুধু সুশোনার জিনিস নয়, বোঝার, একটু লেন, কিছু ঢোকা, কঠিন সময়। তাহলে মনে আছে আমি কি বলেছিলাম? ওই জাহেলিয়াতের যুগের মানুষের ভিতরে দয়া মায়া ছিল না, মিল মোহাব্বত ছিল না, ক্ষমা ছিল না, ত্যাগ ছিল না। আল্লাহ নবী মদিনার মসজিদে নবাবী শরীফে, মদিনার মসজিদে নবাবী শরীফে বসে আছে। হঠাৎ আমার রাসূলুল্লাহ বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি তোমাদের চোখে আল্লাহ পাকের দয়ার জান্নাতি ব্যক্তিকে দেখতে যাও? সাহাবা হুজুররা বললেন, জি গা ইয়া রাসূলুল্লাহ, আমরা জান্নাতি মানুষকে দেখতে চাই। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, এই মুহূর্তে যে মানুষটা মদিনার মসজিদে নবাবী শরীফে আসছে, ওই মানুষটা জান্নাতি, জান্নাতি, জান্নাতি। ভাই নবী যাকে জান্নাতি বলেছেন সে জাহান্নামী হবে না। সাহাবারা ভাবছেন সিদ্দিক আকবর মনে হয় আসছেন, ফারুক আযম মনে হয় আসছেন, জিন নুরাইন মনে হয় আসছেন, কিন্তু না। অল্পক্ষণের ভিতরে মসজিদে নবাবী শরীফে প্রবেশ করলেন আল্লাহর রাসূলের একজন দেহাতি সাহাবী।
গ্রাম্য একজন সাহাবী, গরিব মানুষ, খুব বেচারা, খুব গরিব মানুষ, সব সময় নবীর দরবারে যেতে পারে না, আসতে পারে না সব সময়, মাঝে 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 আসে। সাহাবীরা চিন্তা করলেন, এই মানুষটাকে রাসূলুল্লাহ 3 বার জান্নাতি বলেছেন, কি এমন আমল করে ব্যক্তিটা? হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু ওই সাহাবীকে বললেন, ভাই আমি আপনার বাড়িতে 3 দিনের জন্য মেহমান হব। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ভাই নবী পাকের সাহাবী, আমি আপনার বাড়িতে 3 দিনের জন্য মেহমান হয়েছিলাম, অন্য কোনো উদ্দেশ্য আমার ছিল না, খানা পিনার উদ্দেশ্য আমার ছিল না, উদ্দেশ্য ছিল আমার এটা, দয়ার নবী মসজিদে নববী শরীফে বসে 3 বার আপনাকে জান্নাতি 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 বলেছে। আমার উদ্দেশ্য ছিল কি এমন আমল করেন, কি এমন ইবাদত আপনি করেন, ওটাই জানবার জন্য। কিন্তু না ভাই, 3 দিন হয়ে গেল, আপনার ভিতরে 5 ওয়াক্ত নামাজ ছাড়া কিছুই খুঁজে পেলাম না। একটু আমাকে কি বলবেন ভাই, গোপনে গোপনে লুকিয়ে লুকিয়ে, গোপনে গোপনে লুকিয়ে লুকিয়ে কোন আমল, কোন ইবাদত আপনি করেন কিনা? আল্লাহ নবীর ওই গ্রাম্য গরিব সাহাবীটা বলেছিলেন, ও ভাই নবী পাকের সাহাবী, গরিব মানুষ আমি, সব সময় আল্লাহ নবীর দরবারে যেতে পারি না, বিবি বাচ্চাদের মুখে হাত তুলে দিতে যে দয়ার নবীর দরবারে বসে নবীর নূরের জবানের ওয়াজগুলো আমি শুনতে পাই না। শোনো, আমি গরিব মানুষ, বিবি বাচ্চাদের মুখে হাত তুলে দিতে যে বেশি নফল ইবাদত করতে পারি না। 5 ওয়াক্ত নামাজ আমি পড়ি, আর অন্য কোন নফল ইবাদত বেশি করতে পারি না। এমন কোন আমল, এমন কোন ইবাদত আমার ভিতরে নাই, তবে আমার ভিতরে একটা গুণ আছে। জানি না আমার এই গুণে আমার আল্লাহ পাক খুশি হয়েছেন কিনা। ও আমার নবী পাকের সাহাবী, জানি না আমার এই গুণে আমার আল্লাহ সন্তুষ্ট হয়েছেন কিনা। কি গুণ ভাই আপনার ভিতরে? ও ভাই নবী পাকের সাহাবী, আমার ওই গুণটা অন্য কিছুই নয়। আমার ওই গুণটা হলো, সারাদিন আমার কাছে যারা অন্যায় করে, সারাদিন আমার কাছে যারা অপরাধ করে, সারাদিন আমার কাছে যারা ভুল করে, আমি রাত্রেবেলা বালিশে মাথা রাখবার আগে আমি আমার অন্তর থেকে, আমি আমার হৃদয় থেকে আল্লাহর হস্তে তাদের ক্ষমা করে দিই। আর একটু জোরে বলেন সুবহান, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি রাত্রেবেলা বালিশে মাথা রাখবার আগে অন্তর থেকে তাদেরকে কথা বলে ক্ষমা করে দিই। চাচা বলে, খোকা ঘুমের ট্যাবলেট খেয়েও ঘুমোতে পারছি না। কেন চাচা? বলতে আব্দুল করিমের যতদিন আমি খাই না করবো, ওর মাস না দেওয়া পর্যন্ত খোকা আমি ঘুমাইতে দিই। বুঝলেন? মসজিদে বলে আগের কাতার, এদিকে মাস দেওয়ার জ্বালাই করে বেড়াচ্ছে। কোথায় দেয়, কোথায় ক্ষমা বলুন? আছে? নাই, মিল নাই, মোহাম্মত নাই। জানাজা ময়দানে দাঁড়িয়ে বলছে, যদি কিছু ভুল ত্রুটি করে থাকি ক্ষমা করে দাও।
মানুষকে ক্ষমা করতে শিখুন, মানুষকে ভালোবাসতে শিখুন, মানুষকে ক্ষমা করতে শিখুন, মানুষকে ভালোবাসতে শিখুন। ও আমার ভাইয়েরা, মুরব্বীরা, নওজোয়ানেরা, ও মায়েরা, বোনেরা, শুনে রাখুন, যে ব্যক্তি কোনো মানুষের উপরে দয়া করে না, আমার আল্লাহ পাক তার উপরে দয়া করেন না। যে কোনো মানুষের উপরে দয়া করে না, আমার আল্লাহ পাক তার উপরে দয়া করেন না। ওই গরিবের প্রতি দয়া দেখাও, অসহায়ের প্রতি দয়া দেখাও। নির্যাতিত ব্যক্তির উপরে তুমি তোমার অসহায় ব্যক্তির উপরে স্টিম রোলারটা চালিয়ে দিও না। ও মায়েরা, আল্লাহ নবী নূরের জামানে জানিয়ে দিয়েছে, ও আমার সাহাবীরা, তোমরা যদি মনে মনে করো তোমাদের মরণের কষ্টটা কম হয়ে যাক, মরণটা তোমাদের আসানের সঙ্গে হয়ে যাক, মরণ তোমাদের সহজভাবে হয়ে যাক, আমি রাসূলুল্লাহ বলছি, তোমরা তোমাদের জীবনে 3টে গুণ অর্জন করো। তার ভিতরে 1 নম্বরে আল্লাহ নবী বললেন, দুনিয়ার দুর্বল মানুষ যারা, অসহায় মানুষ যারা, কমজোরি মানুষ যারা, গরিব মানুষ যারা, এদের প্রতি তোমরা নরম ব্যবহার করো। এদের প্রতি যদি তোমরা নরম ব্যবহার করো, তোমাদের মরণটা হবে আসানের মরণ। তোমাদের মরণটা হবে ওই রকম মরণ যেমন মায়ের কোলে শুয়ে ছোট্ট বাচ্চা মায়ের স্তনে দুধ পান করতে করতে ঘুমিয়ে যায়, তোমার মরণটা হবে ওই রকম সহজ মরণ। আর তুমি যদি গরিবের উপরে অত্যাচার করো, অসহায়ের উপরে অত্যাচার করো, দুর্বলের প্রতি তুমি যদি কঠোর হয়ে যাও, তোমার মরণটা হবে অত্যন্ত জাকান্দারির মরণ। আমরা কোন দলে? নিজেরা চিন্তা করি। রাসূলুল্লাহর চরিত্র ছিল মানুষকে ক্ষমা করা, রাসূলের আদর্শ ছিল মানুষকে ভালোবাসা। আর ফিরাউনের আদর্শ ছিল, কেউ যদি ফিরাউনকে খোদা বলে না মানতো, তার উপরে জোর করে জুলুম করে অত্যাচারের স্টিম রোলার চালিয়ে সন্ত্রাস সৃষ্টি করে তাকে নিজের দলে টেনে আনা। আমার কথা বোঝা যাচ্ছে? দুটো দিক, কোনটা নেবেন? রাসূলুল্লাহটা না ফিরাউনেরটা? রাসূলের আদর্শ ছিল মানুষকে ভালোবাসা, আর ফিরাউনের আদর্শ ছিল জোর জুলুম করে নিজের দলে টানা। আপনি কোনটা চান? ইমানদারের পরিচয় যদি দেন, মানুষকে ভালোবাসা। ক্ষমা করুন, আমি যে আল্লাহর কাছে কেঁদে বলছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। আল্লাহ বলে, বান্দা তুই তোর ভাইয়ের সামান্য অপরাধটুকু ক্ষমা করতে পেরেছিস, তুই তোর ভাইয়ের সামান্য অপরাধ ক্ষমা করতে পারলি না, তুই আমার কাছে ক্ষমা চাইছিস কোন লজ্জায়? তুই তো আমার দরবারে অনেক বড় আসামি। নবী মুসা আলাইহিস সালাম, আল্লাহ আমি মুসা, আমার কোন ব্যবহারে আপনি সবচাইতে বেশি খুশি হয়েছেন? আল্লাহ বলেন, মুসা সেদিন